মোটামুটি আমরা শুনলাম যে এখানে একটা মসজিদ আছে, এরকম ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে এরা নামাজ পড়ে, সেই জন্যই আমরা দেখার জন্য আসছি আর কি। এই দেখেন, এই যে এখানে লেখা আছে সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি। কাকার বাসা কোথায়? দুই দেশের সীমান্তের পাশে অবস্থিত একটি মসজিদ, যা দেখতে অনেকটা ৮-১০টা মসজিদের মতো মনে হলেও তবে এটি কোনো সাধারণ মসজিদ নয়, কারণ এটি ভারত বাংলাদেশের যৌথ মসজিদ, যেখানে ভারত এবং বাংলাদেশের মানুষ একই সঙ্গে সালাত আদায় করে। এই মসজিদটি এক অদ্ভুত সুন্দর ও শান্তিপূর্ণ সম্পর্কের প্রতীক, যেখানে দুই দেশের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এটি প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহ্য। হ্যাঁ বন্ধুরা, এই মসজিদটি অবস্থিত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার দক্ষিণ বারজানি ঝাকুয়াটারি গ্রামে এবং ভারতের পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ছোট গারলজারা গ্রাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আসছি ভারত বাংলাদেশের যৌথ মসজিদে, তো যেখানে কিনা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ উভয় পক্ষে তারা সালাত আদায় করে। ইভেন্ট আমিও কিন্তু সালাত আদায় করলাম আজকে, যেহেতু শুক্রবার। দেখেন, এই মসজিদে সালাত আদায় করার জন্য কিন্তু কোথা থেকে আসছেন আপনি? ঢাকা থেকে। ঢাকা থেকে। এখানে কি এই যে সালাত আদায় করার জন্য আসছেন না কোনো অন্য কাজে আসছেন? না, সালাদ মোটামুটি আমরা শুনলাম যে এখানে একটা মসজিদ আছে, এরকম ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে এরা নামাজ পড়ে, সেই জন্যই আমরা দেখার জন্য আসছি আর কি। মানে এটা কোথায় শুনছেন? আপনি ভিডিওতে দেখছেন? না না, এটা শুনছি, আমাদের এখানে লোক আছে, এই যে আমাদের কুড়িগ্রামের ভাই আছে। না কুড়িগ্রামের একজন আছে, আমি প্রশাসন কর্মকর্তা। আমি ঢাকাতে আসছি বেসিক্যালি এলাকাটা দেখার জন্য। এই তো পূর্বে আমরা এতে গেছিলাম, হচ্ছে কুড়িগ্রাম সীমান্তে গেছিলাম ওইদিকে। তারপর পরে জানতে পারলাম যে এরকম একটা মসজিদ আছে, যে মসজিদে বাংলাদেশ এবং ভারতের লোকেরা যৌথভাবে নামাজ আদায় করে। সেই কিউরিওসিটি হয়ে এখানে আসা এবং নামাজ আদায় করা। তো দেখলাম যে পাশাপাশি হচ্ছে প্রায় ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে প্রত্যেকে আসছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথাতে আসছেন, তো বললো যে আমরা ইন্ডিয়া থেকে এই দেশে নামাজ পড়তে আসছেন। তো কেমন লাগলো আজকে? খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো দেখেন, এই আঙ্কেলরা কিন্তু দূর থেকে আসছে, তারা কিন্তু এখানে শুধুমাত্র সালাত আদায় করার জন্য কিন্তু এখানে ছুটে আসছে। মানে এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে আসে সালাত আদায় করার জন্য, শুধুমাত্র ভারত বাংলাদেশের যৌথ মসজিদে নামাজ পড়ার জন্য। এই কাতারে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ উভয় পক্ষে তারা সালাত আদায় করে। এটা কেউ দেখার জন্য আসে, কেউ আবার সালাত আদায় করার জন্যও আসে। তেমন ঠিক এই আঙ্কেলগুলোও আসছিল আজকে, তো তাদের সাথে দেখা হয়ে গেল, কথা বললাম তাদের, বলে আজকে তাদের খুবই ভালো লাগলো। আর এটাই কিন্তু সেই ভারত বাংলাদেশের যৌথ মসজিদ। আর এটা কিন্তু আর এই যে এইদিকে যে ভবনটি কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে। তো ভারত বাংলাদেশের সীমান্তের ১৫০ গাছের ভিতরে হওয়াতে কিন্তু এই মসজিদের কাজটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে বন্ধ রয়ে আছে। তো জানি না এটা আসলেই মানে আইনি জটিলতার বিষয়। তো কিসের জন্য এই মসজিদের কাজটি বন্ধ আছে? তো গ্রামবাসীরা বলল যে কিছু আর্থিকের সংকট। মানে ওই টিনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু ভারতের বাড়ি। আর এই যে মসজিদটা দেখেন, মানে সীমান্ত ঘেঁষে একটা মসজিদ, আপনাদেরকে যে নেম প্লেট দেখাই, এই যে দক্ষিণ বারজানি ঝাকুয়াটারি জামে মসজিদ, স্থাপিত 1820 খ্রিস্টাব্দ। বন্ধুরা, আজ থেকে 200 বছর আগে থেকে কিন্তু এই মসজিদটি নির্মাণ হয়েছিল। আর এই 200 বছর আগে থেকে কিন্তু এখানে ভারত বাংলাদেশের মানুষ উভয় পক্ষে তারা সালাত আদায় করে। এই দেখেন, যে এখানে লেখা আছে সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি। কাকার বাসা কোথায়? যে ভারতের বাড়ি। এই যে আর এইদিকে মসজিদ। আর এই যে ছোটো ভাইয়ের সাথে আমি আরও কিছুক্ষণ কথা বলবো। তোমাদের ফ্রেন্ড আজকে আসে নাই? চলে গেছে ওরা, পরীক্ষার সময় তো এটা পরীক্ষা, মানে শুক্রবারে তো সালাত আদায় সবাই করে, মুসলিম মানুষ আমরা যারা আছি। হ্যাঁ, তারা আজকে আসে, তারা আজকে নামাজ পড়তে আসে নাই। আসছে, কিন্তু যাদের যাদের পরীক্ষা তারা পরীক্ষা দিতে গেছে, ওদের রবিবার করে বন্ধ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটা কথা অবগত করি, মানে ভারতের কিন্তু শুক্রবারে বন্ধ নেই, রবিবারে বন্ধ। সেজন্য যাদের যাদের এক্সাম আছে, এই ছোট ভাইয়ের যে বন্ধুগুলো, তারা কিন্তু আজকে শুক্রবারে সালাত আদায় করতে পারেনি। তো তোমাদের এইদিকে যে বন্ধু বান্ধবগুলো আছে, তারা কি এদিকে আসে সব সময়? হ্যাঁ, সব সময় আসে। এদিকে কোনো সমস্যা না? আমি তো শুনছিলাম অনেকদিন আগে যে এখানে কোথাও যেন একটা সিসি ক্যামেরা লাগাইছিল।
হ্যাঁ ওই যে গাছটা কেটে ফেলছে। এটা কোথায় দেখাতো জিনিসটা? আর অনেকদিন আগে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ভারতের বিএসএফরা কিন্তু এখানে সিসি ক্যামেরা লাগিয়েছিল। কোথায়? যে এখানে এই গাছটায় গাছ কেটে ফেলছে। মানে সিসি ক্যামেরা লাগানোর পরে কি কি হয়েছিল বলো তো দেখি। সিসি ক্যামেরা লাগানোর পর সবাই আতঙ্ক সৃষ্টি করছে। তারপর ভারতের বাংলাদেশের বিজিবি ওদেরকে বলে দিয়েছে 10 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরা না করলে আমরা যুদ্ধের সম্মুখীন হব। তারপর ওই ওই ওইটা বলার পর ওরা তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরা খুলে ফেলছে, তারপরেই গাছটা কেটে ফেলা হয়েছে। বন্ধুরা আমি কিন্তু এখন মসজিদের পিছনের অংশে আছি, অর্থাৎ দেখেন এই যে পিছনের অংশে। আর আমি এখন কিন্তু মানে বাংলাদেশে আছি, আর আমি যদি এই পাশে আসি তাহলে কিন্তু ভারতে চলে যাব। আর বন্ধুরা এই যে পুকুরটি যে দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু ভারতের। এই যে ভাইরা যে মাছ মারে, ভাই আপনারা সবাই ভারতের? এই যে ভারতের পুকুরে যে মাছ মারছেন, এরকম সমস্যা হয় না? কি মাছ মারলেন দেখি ভাই, দেখা যাবে কই আছে এখানে? দেখি দেখি, দেখেন এই যে এই যে আমাদের বাংলাদেশি ভাইগুলো তারা এই যে ভারতের পুকুরে মাছ মারছে। এগুলো কি আপনাদের আত্মীয় স্বজনদের পুকুর নাকি এটা? বন্ধুরা দেখেন কি সুন্দর মাছ, এসব গড়াই মাছ করে কয় না? বন্ধুরা এই যে চ্যাং মাছ, আবার আমাদের গ্রাম বাংলায় গড়াই মাছ বলে আর কি। এই দেখেন, আপনার বাসা কোথায়? আমার বাড়ি ওই যে ওদিকে ভারতে? বাংলাদেশে। ও আপনার বাসা বাংলাদেশ, মানে সবারই বাসা বাংলাদেশ। ও দেখেন বন্ধুরা এই যে মসজিদ, এই যে মসজিদ, তার পিছনে একটা পুকুর আছে। এই যে এখানে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা তারা এখানে মাছ মারছে। তো আজকে কিন্তু আমিও ভারত বাংলা মানুষদের সাথে কিন্তু সালাত আদায় করব। তো এখানে দেখেন প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে, এখানে ভিড় করে, এখানে এসে সালাত আদায় করে। দেখেন এখানে অজু করার জন্য কিন্তু এখানে সিরিয়ালি পাওয়া যাচ্ছে না। এই যে এখানে যে ছোট ভাই সে অজু করছে, এখানে মামা আছে, এরপর আমি করব। তারপরে কিন্তু আমরা ভারত বাংলাদেশের যৌথ মসজিদে কিন্তু ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষদের সাথে কিন্তু উভয় পক্ষে আমরা সালাত আদায় করব। তো আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু মানে হুট করে আজকে এই সীমান্তে আসলাম সালাত আদায় করার জন্য। তো আমার সাথে মামা আর ছোট ভাই আছে, আর এদিকে কিন্তু ইউটিউবার এখানে কিছু ভিডিও করলো, তাদের সাথে আমি ভিডিও করলাম। আমি আর একটা ম্যানের সাথে পরিচয় করতে, ভাই আয় ভাইয়া, পরিচিত খুবই একটা ভাই আছে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দেখতে আসলাম। তো কেমনভাবে জীবনযাপন করছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। একই সাথে তোমার সাথে সালাত আদায় করলাম, প্রায় 1 বছর আগে দেখা হয়েছিল না? হ্যাঁ 1 বছর আগে দেখা হয়েছে। তো এখন সীমান্ত কিরকম এদিকে? সীমান্ত হচ্ছে আগে মতোই আর কি, আমাদের মসজিদ যে এর আগে ভিডিও করছিলেন, দুই দেশের মানুষ আমরা একসাথেই নামাজ আদায় করি। বর্তমানে আর কি আইনি জটিলতার কারণে মসজিদটির কাজ বন্ধ হয়ে আছে। তো প্রশাসনের মাধ্যমে যদি আইনি জটিলতা কাটানো যায় তাহলে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন হবে এবং আমরা আর কি ভালোভাবে নামাজ আদায় করতে পারবো। আর সীমান্তের এখন হচ্ছে জটিলতাটা হচ্ছে আগের মতো তো আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নাই। ভারত ও বাংলাদেশের মাঝে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে রাজনৈতিক সম্পর্কের যে বর্তমানে যে অবনতি, সে কারণে যে সমস্ত দর্শকরা এদিকে আসবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ভারতে যাবেন না, সরাসরি নামাজ পড়ে সোজাসুজি বাংলাদেশে ব্যাক করবেন। কারণ এখানে যদি বিএসএফ চলে আসে আপনারা আর কি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে এই সীমান্তগুলো অনেক হ্যাঁ এখানে আর কি বিজিবিও সবসময় টহলের মধ্যেই থাকে আর কি, বিজিবি তো বিএসএফও থাকে এদিকে। তো ভারতে যদি চলে যায় তাহলে অনেক যাই সমস্যা হোক, হবে। ভালো ঠিক লাগলো আছে? ভাইয়া। আপনার প্রতি ইনশাআল্লাহ, শুভকামনা, হ্যাঁ, আবার আমাদের আসবো সাথে। কখনো। ঠিক আছে, ভাইয়ের সাথে কিন্তু আমার সবসময় কথা হয়, যেহেতু ভাইয়ের বাসা হচ্ছে এইদিকে, আমার বাসা ওইদিকে, মানে একই এলাকার ছেলে ধরা চলে।